এই বিভাজনের উপরে ভিত্তি করে আজকে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে, যারা নানানভাবে চেষ্টা করছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে যাতে এখানে স্থিতিশীলতা না আসে। কিন্তু এখন হাসিনার পরবর্তী সময়ে আমাদের দরকার স্থিতিশীলতা, আমাদের দরকার এই সহিংসতা পরিহার করা। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা বেশ কিছু কথা শুনেছেন। আমরা খুব সংক্ষেপে কয়েকটা বিষয় বলতে চাই। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এমন একটা পরিস্থিতি আসলে বিরাজ করছে যেখানে আসলে জনগণের ভেতরে নানান ধরনের আশঙ্কা, নানান ধরনের উদ্বেগ, এগুলো জায়গা আছে। সামনে কি হতে যাচ্ছে, কি হওয়া দরকার, এ বিষয়ে জনগণের নানা ধরনের মতামত আছে। এবং আমরা গত কয়েকদিনে এই আশঙ্কা নানানভাবে জনগণের ভেতরে দেখেছি এবং সেই জায়গা থেকে আমরা বর্তমান কালে যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার একটা জায়গা আমরা দেখছি। এবং এই অনিশ্চয়তাটা শুরু হয়েছে কিভাবে, এটা আমরা সবাই জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে, তার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছিলাম। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার পরে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন আবার সবাই যার যার মতো করে তার রাজনৈতিক এজেন্ডায় ফিরে যায় এবং ফলে পরস্পর বিরোধী অনেকগুলো মত, অনেকগুলো দল, অনেকগুলো ধরন, এরা পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। একটা গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের ফলে আমরা সকলে একত্রিত হয়েছিলাম, তার যে কাজ, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলে এসেছি যে আমাদের এই কাজ হচ্ছে একই সঙ্গে সরকার বদল করা, একই সঙ্গে ব্যবস্থা বদল করা। তাহলে এই ব্যবস্থা বদল পর্যন্ত যে ধরনের ঐক্য গড়ে তোলা, মানে ধরে রাখার দরকার ছিল, আমরা সেই ঐক্য ধরে রাখতে পারি নাই। ফলে আজকে নানানভাবে এই সমস্ত কিছু বিভাজিত হয়ে গেছে। এই বিভাজনের উপরে ভিত্তি করে আজকে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমরা আবারও একটা এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি সে বিষয়ে যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আসলে এই অভ্যুত্থানকে আমরা সমাপ্ত করতে পারবো না। পরাজিত শক্তি, বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র, এগুলো আমাদেরকে আসলে নতুন করে আবার আমাদের উপরে গেড়ে বসতে পারে। ফলে আমাদের খুবই সতর্কভাবে আজকের পরিস্থিতি বিশ্লেষণ করা দরকার এবং সেই পরিস্থিতির বিশ্লেষণ অনুযায়ী নতুন কর্তব্য ঠিক করা দরকার। বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি আছে, যারা নানানভাবে চেষ্টা করছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে যাতে এখানে স্থিতিশীলতা না আসে। একটা গণ অভ্যুত্থানের পরে যে স্থিতিশীলতা দরকার হয়, একটা নতুন জায়গায় যাওয়ার কথা, একটা গণতান্ত্রিক উত্তরণের কথা, সেটার জন্য যে স্থিতিশীলতা দরকার হয়, সেটা যাতে এখানে না আসে, সেটার জন্য নানান ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, তৎপরতা চলছে। আমরা দেখছি যে একটা রাজনৈতিক সহিংসতা, এটাকে উস্কে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন নারীর উপরে সহিংসতা বিভিন্নভাবে বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে, বিভিন্নভাবে মানুষের ভেতরে এই সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা আছে। আমরা সুস্পষ্টভাবে বলি যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে প্রতিরোধ করতে গিয়ে যে সহিংসতা আর ফ্যাসিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এই সহিংসতাকে দুইটাকে একভাবে দেখলে চলবে না। হাসিনার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছিলাম অনেক সময়, কিন্তু এখন হাসিনার পরবর্তী সময়ে আমাদের দরকার স্থিতিশীলতা, আমাদের দরকার এই সহিংসতা পরিহার করা। আমাদের একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের ব্যবস্থা জরুরি। আমরা এটার জন্য এবং এই গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই সনদের জন্য অনেকদিন ধরে কাজ করেছি। সেইখানে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে এসেছি, অনেকগুলো বিষয়ে কোনো কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে, তারপরে এক ধরনের ঐক্যমত্য অনেকগুলো দলের ভেতরে আছে। এই সমস্ত বিষয়ে আমাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। এই জুলাই সনদ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো আসলে সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয়, সেগুলো সংস্কার সরকার এখনই করে ফেলতে পারে, কোনো বাধা নেই। বেশিরভাগ রাজনৈতিক দল এ বিষয়ে একমত, ফলে তারা এটা করতে পারেন, তাদেরকে কেউ বাধা দিচ্ছেন না। তাদেরকে সবাইকে আমরা এই কথাটা বলেছি, আমরা প্রথম থেকে বলে আসছি যে তারা এই সংস্কারগুলো করতে পারেন। ফলে কোনো কিছুর অজুহাতে কারো কিছু থামিয়ে রাখা কোনো প্রয়োজন নাই। এক। দুই হচ্ছে, যেগুলোতে সংবিধানের প্রয়োজন আছে সেই সমস্ত সংস্কার অবশ্যই জনগণের প্রতিনিধিদের মাধ্যমে হতে হবে।
জনগণের প্রতিনিধিত্বের যারা রাজনীতি করেন না তারা এগুলোকে অধ্যাদেশের মাধ্যমে করার জন্য বলেন। অধ্যাদেশের মাধ্যমে একটা সংস্কার, সংবিধান সংস্কার বাস্তবায়ন করা জনগণের যে সার্বভৌম অধিকার রাষ্ট্র পরিচালনায় সেটাকে অস্বীকার করে। ফলে জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই এটা করতে হবে। বাংলাদেশে এই যে জনগণের প্রতিনিধিদের নির্বাচন সে কারণে গুরুত্বপূর্ণ। জনগণের প্রতিনিধিদের নির্বাচন, এবং আমরা বলছি, যেটা আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বলছি, যে আমরা এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনকে একটা সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে দেখতে চাই। কারণ বাংলাদেশে যে নির্বাচন হবে সে আগামীতে, সেই নির্বাচনে আসলে বাংলাদেশে যে একটা নতুন সংবিধান করার যেমন বাস্তবতা নেই, তেমনি ভাবে এইখানে শুধুমাত্র সংশোধনী দিয়ে এটা সারা যাবে না, কারণ এখানে অনেক মৌলিক সংস্কারের প্রশ্ন আছে। ফলে জনগণের কাছ থেকে এইটার এখতিয়ার আপনাকে নিতে হবে এবং সেটার জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আকারে এটা করতে হবে। এবং এইটার ভেতর দিয়ে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যে বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে শত্রুতা নয়, একে অপরের সঙ্গে শত্রুতা নয়, বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। জনগণ তার ন্যায্য অধিকার পাবে এবং ন্যায্য অধিকারের ভিত্তিতে বাংলাদেশ নতুন জায়গায় যাবে। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, সকলের মর্যাদা এবং অধিকারের বাংলাদেশ। বাংলাদেশ হবে আমাদের সকল মানুষের বাংলাদেশ। সেই রকম বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আপনাদের সকলকে সেই লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ আগেও যেমন ছিল ভবিষ্যতেও থাকবে এই আশা রেখে এবং আপনাদের সকলকে সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।